فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة যেদিন সিংহাওয়ালা সিংহার মধ্যে ফুৎকার দিবে, নাফখাতু ওয়াহিদা, একটি ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে কি অবস্থা হবে রব কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করলেন। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা وحملت الأرض والجبال সেদিন এমন অবস্থা হবে জমিনটাকে উত্তোলন করবে, পাহাড়গুলোকে উত্তোলন করে একটা ধাক্কা দিবে, একটা ধাক্কায় পুরো আসমান জমিন খণ্ড খণ্ড হয়ে যাবে। এই যখন আসমান যখন মাঝ বরাবর ফেটে চৌচির হয়ে যাবে, তো ফেরেশতারা তখন বিভিন্ন কিনারায় কিনারায় দিক বিদিক ফেরেশতারাও তখন ছুটতে থাকবে, বিভিন্ন জায়গায় ফেরেশতারা আশ্রয় নেবে। তখনই ওই আরশে আজিম বহনকারী চারজন ফেরেশতার সঙ্গে আরো চারজন ফেরেশতা একত্রিত হয়ে 8 জন মিলেই আরশে আজিম সেদিন বহন করে রাখবে। পড়েন না সুবহানাল্লাহ। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية সেদিন কোন বিষয় সেদিন গোপন থাকবে না, সেদিন সব কিছুকে যিনি প্রকাশ করে দিবেন তিনি কে? কোন বিষয় সেদিন আর গোপন থাকবে না। তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, মানুষ সেদিন হাসরের ময়দানে একত্রিত হবে, তাদের গায়ের মধ্যে কোনো জামা থাকবে না, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় উঠবে। قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض ويطوي السماوات بيمينه ثم يقول أنا الملك أين الملوك الأرض। রব্বে করিম সেদিন আসমানটাকে হাতের মধ্যে ভাঁজ করে রাখবেন। কুরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আমরা যেমন কাগজ খাতাগুলো একটার উপর ভাঁজ করে সুন্দরভাবে রাখি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন সেদিন আসমানটাকে রব্বে করিম ডান হাতের মাধ্যমে সেই আসমানগুলোকে এভাবে ভাঁজ করে দুমড়ে মুচকে হাতের মধ্যে নিয়ে নিবে। আল্লাহু আকবার। কত শক্তিশালী রব! আসমানটাকে কব্জা করে ফেলবে, জমিনটাকে নিজ জিম্মায় কব্জা করে ফেলবে। রব্বে করিম সেদিন বলবেন আনাল মুলক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আইনাল মুলুকুল আরদ। কুরআনুল কারীমের মধ্যে রব বলেন লিমানিল মুলকুল ইয়াউম। এই সময় রব্বে করিম বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার?
মধ্যে আসছে আইনাল মুলুকুল আরদ, রব সেদিন বলতে থাকবে দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার রাজা বাদশারা কোথায়। সেদিন কেউ কোনো কথা বলবে না। ওই সময় রব বলতে থাকবে আনাল মুলক, আজকের রাজত্ব একমাত্র কেবলমাত্র কার। আরো চিৎকার দিয়ে বলেন কার। হাদিসের মধ্যে আছে ইয়ারাবুন নাস ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাফুহুম ফিল আরদি 70 যিরাআন। মানুষদের শরীর থেকে সেদিন ঘাম ঝরতে থাকবে, মানুষদের শরীর থেকে সেদিন ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরে ঝরে 70 গজ পর্যন্ত মানুষের ঘামে বিস্তৃত হয়ে যাবে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম, ঘাম তাদের মুখ পর্যন্ত চলে আসবে। ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে। এই ঘাম তাদের কান পর্যন্ত চলে আসবে। এই মহা মুসিবতের দিনে, এই মহা কঠিন বিচারের দিনে আমরা যদি বাঁচতে চাই, ইবাদত বন্দেগী করতে হবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আর চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু করতে হবে একজনকে রাজি আর খুশির জন্য, তিনি কে? রাজনীতি করবেন কাকে খুশি করার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন, রাজনীতি করতে হবে কাকে খুশির জন্য? নেতা নির্বাচন করতে হবে কাকে খুশির জন্য? আমরা কি আল্লাহর জন্য করি? আমরা তো রাজনীতি করি এমপি মন্ত্রী দাওয়াত দিয়ে খাওয়াই নিজে সেফ থাকার জন্য। কথা কোন ঠিক কিনা? না মিথ্যা কথা বলছি? সারাদিন যে আপনি নেতার পিছে পিছে ঘোরেন, কি জন্য ঘোরেন আমরা বুঝি না, না? রব বোঝে যে আপনি কি জন্য করেন। আপনি রব্বে কারিমের পিছে ছড়েন, যিনি আপনাকে বাঁচাইতে পারবে, তিনি কে? রব যদি ইচ্ছা করে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে মারতে পারবে। আর রব যদি চায় আপনাকে ধ্বংস করতে, পৃথিবীর কোনো নেতা আপনাকে বাঁচাইতে পারবে না। কথা বল ঠিক কিনা? এই জন্য নেতাগিরি বাদ দিয়ে দেন, এক রব্বে কারিমের গোলামির পিছে দৌড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون واسمع ما لا تسمعون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। আমি যেটা দেখি যদি তোমরা সেটা দেখতে, আমি যেটা শুনি যদি তোমরা শুনতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি সময় ধরে তোমরা ক্রন্দন করতে। আমি যেটা দেখি, আমি যেটা শুনি যদি তোমরা সেটা দেখতে শুনতে, তাহলে তোমরা বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে যে এক রব্বে কারীমের ইবাদতে মগ্ন থাকতে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিশ্চিন্ত মনে কিভাবে ঘুমিয়ে থাকতে পারি, অথচ সিংহাওয়ালা সিংহা মুখের মধ্যে নিয়ে দণ্ডায়মান আছে। কখন আমার রব হুকুম দিবে, হুকুম দেওয়ার সাথে সাথে সিংহাওয়ালা সিংহা ফুৎকার দিবে, আসমান জমিন সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত, কবর থেকে মানুষগুলো সেদিন উঠতে থাকবে। এরপর রব্বে কারীম প্রত্যেকের সামনেই তাদের আমল নামাগুলো দিয়ে দেওয়া, নিজের আমল নামা নিজেই পড়তে থাকবে। আপনি কোন মজলিসের সাথে, অনেকে আছে
শেখ মুজিবের ছবি বুকের মধ্যে দিয়ে ঘোরে আর বলে মরার আগ পর্যন্ত শেখ মুজিবের ছবি বুকের মধ্যে দিয়েই মরবো। কই কোনোদিন তো দেখলাম না নবীজির মহব্বতে নবীর কোনো ফটো আপনার বুকের মধ্যে রাখতেই বলবেন যে রসুলের ফটো তো নাই। আরে বাবা, রসুলের ফটো নাই কেন? এটা তো হারাম, এজন্যই নাই। পড়েন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এটা যদি জায়েজ থাকতো প্রত্যেক সাহাবায়ে কেরামের গলার মধ্যে আমার রসুলের ফটো থাকতো। কথা বল ঠিক কিনা? না ভুল বললাম? কই মরার আগ পর্যন্ত শেখ মুজিবের ফটো নিয়েই মরবো। মর তুই শেখ মুজিবের ফটো নিয়ে, বুঝতে পারবি। আল্লাহ হিদায়াত দান করেন, পড়েন আমিন। কই মরার আগ পর্যন্ত দেওয়ানবাগে দোয়ার বার ছাড়তে পারবো না। আছে না নাই? আছে না নাই? কই নামাজ রোজা আবার কিসের? এগুলো ধ্যান করলেই চলে। কই কুত্তা বিলাই বললে নাকি ফেরেশতা হয়ে যায়, মানুষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? কুত্তা বিলাই বললে এগুলো কি হয়ে যায়? এগুলো নাকি মানুষ হয়ে যায়। ভণ্ড পীরের ভণ্ড আকীদা, শয়তান সবগুলা, টাটকা শয়তান। কই মরার আগ পর্যন্ত দেওয়ানবাগীর পীরের মুরিদ হয়েই মৃত্যুবরণ করতে চায়। আরে বাবা, দেওয়ানবাগীর পীর সাহেবের যে আকীদা আপনি তো জানলে শুনে অবাক হয়ে যাবেন। বলে আজান দিয়েছে তো নামাজের জন্য, আজান দিয়েছে তো সেহরি খাওয়া বন্ধের জন্য না। পড়েন না নাউজুবিল্লাহ। দেওয়ানবাগীর পীরের এক কিতাবের মধ্যে লেখা আছে যে আজান দিয়েছে কিসের জন্য? নামাজের জন্য। আজান দিয়েছে খাওয়া বন্ধ হবে কেন? খাইতে থাকো, সকাল পর্যন্ত খাইতে থাকো। আল্লাহ বুঝ দান করেন, পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। তো বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে নিশ্চিন্ত মনে দুনিয়ার জমিনে থাকতে পারি অথচ সিংহাওয়ালা সিংহা মুখের মধ্যে নিয়ে অপেক্ষমান, কখন রব হুকুম দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই আসমান জমিন এগুলো সব খান খান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমরা রব্বে কারীমের কাছে কিভাবে দোয়া করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। আমাদের ভরসা আশা ভরসা একজনের উপর, তিনি কে? আমরা একজনের উপরেই ভরসা রাখবো, তিনি কে? তাওয়াক্কুল আমরা একজনের উপর করব, তিনি কে? সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, এজন্য বলতেছিলাম যে ইবাদত আপনাকে জান্নাতে নিবে, যেই তাসবিহ তাহলিল আপনাকে জান্নাতে নিবে, ওই তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগীগুলো যদি রব্বে কারীমের খুশির জন্য না হয়, তাহলে এই আমলগুলো আপনাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য আমল শুরু করার আগে আগেই, প্রত্যেকটা আমলের আগে আগেই নিয়তকে সুন্দর করা।